পেটের মেদ কমানোর জন্য সহজ একদম ঘরোয়া উপায় খুঁজছেন, তাই তো? আচ্ছা, চলুন তাহলে একদম সময় নষ্ট না করে দেখে নিই এমন কিছু দারুণ কার্যকারী পদ্ধতি যেগুলো কিন্তু খুব সহজেই নিজেদের লাইফস্টাইলে যোগ করে নেওয়া যায়। পেটের মেদ এটা কিন্তু এমন একটা সমস্যা যা নিয়ে আজকাল অনেকেই ভাবছেন। আর ব্যাপারটা শুধু দেখতে কেমন লাগছে তা নয়, সত্যি বলতে কি এটা স্বাস্থ্যের জন্য বেশ চিন্তার বিষয়। তবে আসল ভালো খবরটা কি জানেন, এর সমাধান কিন্তু খুব দূরে কোথাও নেই, আমাদের রান্নাঘরে বা প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে। সবার আগে একটা কথা বলি, পেটের মেদ জমে যাওয়াটা না খুবই সাধারণ একটা ব্যাপার। মানে এটা নিয়ে দুশ্চিন্তা করার বা একা ভাবার কিন্তু কোনো কারণই নেই। বরং চলুন আমরা সমাধানের দিকটা দেখি। এটা ঠিক যে পেটের মেদ বেশ জেদি, মানে সহজে কমতে চায় না। কিন্তু তাই বলে হতাশ হলে চলবে? একদম না। বিশ্বাস করুন, লাইফস্টাইলে খুব ছোট ছোট সাধারণ কিছু বদল আনলেই একটা বড় পার্থক্য দেখতে পাওয়া যায়। দেখুন, এখানে কিন্তু আমরা কোনো কঠিন ব্যায়াম বা খুব জটিল ডায়েটের কথা বলতে আসিনি। আমাদের পুরো ফোকাসটাই থাকবে সহজ, প্রাকৃতিক আর ঘরোয়া সমাধানের ওপর। এমন কিছু উপায় যা যে কেউ খুব সহজেই নিজের জীবনে আপন করে নিতে পারবে। ভাবা যায় কত যুগ আগে বিজ্ঞানী হিপোক্রেটিস এই কথাটা বলে গেছেন, প্রকৃতি নিজেই সেরা চিকিৎসক। আর দেখুন, আজকের দিনেও কথাটা কিন্তু ১০০% সত্যি। প্রকৃতির হাত ধরলে অনেক স্বাস্থ্য সমস্যারই কিন্তু সহজ আর পার্মানেন্ট সমাধান পাওয়া সম্ভব। আচ্ছা, তাহলে শুরু করা যাক। দিনের শুরুটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু মেদ কমানোর পথে অনেকটাই এগিয়ে থাকা যায়। একটা ফ্রেশ স্টার্ট, জানেনই তো, সারাদিনের মুডটাই সেট করে দেয়। সকালের এই পানীয়টা বানানো কিন্তু খুবই সহজ। ১ গ্লাস হালকা গরম জল, তাতে অর্ধেকটা লেবুর রস ভালো করে মিশিয়ে খালি পেটে খেয়ে নিতে হবে। এই ছোট্ট কাজটা কি করে জানেন? এটা আমাদের মেটাবলিজমকে, মানে হজম শক্তিকে সকাল সকাল একটা কেক স্টার্ট দেয়। ফলে শরীর সারা দিন ধরে আরও ভালোভাবে ফ্যাট বার্ন করার জন্য তৈরি হয়ে যায়। আর এটা বানাতে তো ১ মিনিটও লাগে না। বেশ, সকালের রুটিন তো সেট হলো। এবার তাহলে সারাদিনের কিছু ভালো অভ্যাসের দিকে নজর দেয়া যাক, যেগুলো আমাদের লক্ষ্যে পৌঁছাতে আরও বেশি সাহায্য করবে। এই সংখ্যাটা মনে রাখা খুব জরুরি। ৮। দিনে অন্তত ৮ গ্লাস জল। এটা যে শুধু শরীরকে হাইড্রেটেড বা সতেজ রাখে তাই নয়, এটা আমাদের মেটাবলিজমকেও কিন্তু ফাস্ট করে তোলে। একবার ভাবুন, জল খাওয়ার মতো এত সহজ একটা কাজও আমাদের ক্যালোরি পোড়াতে হেল্প করছে। কি দারুণ ব্যাপার, তাই না? এরপর আসি খাবারের কথায়। কি খাচ্ছি সেটার উপর তো অনেক কিছুই নির্ভর করে, তাই না? যেমন ধরুন, ফাইবারযুক্ত খাবার মানে ওটস, শাকসবজি, এগুলো খেলে কি হয়? পেটটা অনেকক্ষণ ভরা থাকে, ফলে বারবার খিদে পায় না। আবার অন্যদিকে মাছ বা ডালের মতো লিন প্রোটিন আমাদের মাসল তৈরি করে, যা ফ্যাট বার্ন করতে সাহায্য করে। কাজেই আসল খেলাটা কিন্তু প্লেটটা একটু স্মার্টলি সাজানোর মধ্যেই। ব্যাপারটা খুব সহজ করে বোঝা যাক। একদিকে আছে আমাদের শরীরের বন্ধু, মানে সবুজ শাকসবজি, ফল, গোটা শস্য, ডাল। আর অন্যদিকে আছে এমন কিছু খাবার যেগুলো এড়িয়ে চালাই ভালো। যেমন ধরুন সাদা পাউরুটি, খুব বেশি চিনি দেওয়া সিরিয়াল, ভাজাভুজি বা মিষ্টি পানীয়। এই সহজ লিস্টটা মাথায় রাখলে কি খাবো আর কি খাবো না সেই সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। অনেকেই ভাবেন মেদ কমাতে হলে হয়তো জিমে গিয়ে ঘন্টার পর ঘন্টা ব্যায়াম করতে হবে, কিন্তু সত্যি বলতে কি এর কোনো দরকারই নেই। প্রতিদিন মাত্র ৩০ মিনিট, শুধু ৩০ মিনিট একটু জোর কদমে হাঁটার অভ্যাস করে দেখুন তো। এই সামান্য একটা অভ্যাসই কিন্তু ম্যাজিকের মতো কাজ করতে পারে। তাহলে এতক্ষণ আমরা যে সহজ উপায়গুলো নিয়ে আলোচনা করলাম, তার থেকে আসল কথাটা কি দাঁড়ালো? চলুন সেটাই একবার দেখে নেই। মূল কথাটা হলো ধারাবাহিকতা। মানে একদিনে অনেক কিছু করে ফেলার চেষ্টা না করে প্রতিদিন অল্প অল্প করে ভালো অভ্যাসগুলো ধরে রাখা। এই ছোট ছোট স্টেপগুলোই কিন্তু একদিন একটা বড় আর স্থায়ী পরিবর্তন নিয়ে আসবে। আর এটাই কিন্তু আসল সাফল্যের চাবিকাঠি। তাহলে এখন প্রশ্নটা হলো, এই যে এতগুলো সহজ উপায়ের কথা বলা হলো, এর মধ্যে থেকে কোন অভ্যাসটা আজ থেকেই শুরু করা যায়? সেটা কি সকালের লেবু জল, নাকি ওই ৩০ মিনিটের হাঁটা? যেটাই হোক, শুরুটা কিন্তু আজই করতে হবে। মনে রাখতে হবে, একটা ছোট্ট পদক্ষেপই কিন্তু একটা বড় পরিবর্তনের শুরু হতে পারে।